হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে সকল বন্ধুরা বিগিনার অর্থাৎ নতুন ট্রেডিং করতে এসছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই কার্যকারী হবে। কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং আপনাদের সামনে বলবো যে একজন বিগিনার বন্ধুরা কিভাবে তার একটি স্ট্র্যাটেজি তৈরি করবেন, অর্থাৎ যে আপনি যে সেটআপের মধ্যে কাজ করবেন আপনারা কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করতে গেলে আপনারা খুব সহজে এবং খুব সরলভাবে একটা সুন্দর স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। কারণ মার্কেটে ট্রেডিং করার জন্য অবশ্যই আপনার কাছে একটা সেটআপ বা স্ট্র্যাটেজি থাকা খুবই দরকার, যার মাধ্যমে আপনারা নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট স্ট্র্যাটেজি হিসেবে কাজ করে একজন ভালো ট্রেডার হতে পারবেন। তাই সকল প্রকার বিগিনার বন্ধুদের জন্য আজকের ভিডিওটা খুবই কার্যকারী হবে। তাই আজকের ভিডিওটা আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে বলবো। কারণ যদি আপনারা স্কিপ করে দেখেন, কোনো একটা পয়েন্ট যদি ছুটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। আর আমার যে সকল ভিডিও আপলোড করা রয়েছে প্রত্যেকটা ভিডিও আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে গেলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে যে একজন বিগিনারের কাছে একটা স্ট্র্যাটেজি থাকা বা একটা সেটআপ থাকা খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনো স্ট্র্যাটেজি ছাড়া বা কোনো সেটআপ ছাড়া কোনোভাবেই ইন্টারডে ট্রেডিং বা অপশন ট্রেডিং করা সম্ভব নয়। তাই আজকে আপনাদের সামনে আমি বোর্ডের মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে একটা সেটআপ তৈরি করবেন, অর্থাৎ একটা স্ট্র্যাটেজি তৈরি করবেন। যত বড় বড় ট্রেডাররা রয়েছে সবাই কিন্তু একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজির উপরেই কাজ করে থাকে। তো আজকের বিষয়বস্তুটা হচ্ছে স্ট্র্যাটেজি। তো একজন বিগিনার বন্ধু কিভাবে তারা স্ট্র্যাটেজি তৈরি করবে এবং স্ট্র্যাটেজিটা কি প্রথমে আপনাদের জানতে হবে যে স্ট্র্যাটেজি কি আর সেটআপ কি। স্ট্র্যাটেজি এবং সেটআপ হচ্ছে আপনার নির্দিষ্ট একটা কোনো গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আপনি এন্ট্রি নেবেন এবং সেখান থেকে আপনি আপনার হিসাব মতো প্রফিট করে বেরিয়ে যাবেন। যে আপনার রিস্ক রিওয়ার্ড মেনটেন করবে এই স্ট্র্যাটেজির ওপরে। এই সেটআপ যদি আপনারা খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন। যে সকল বড় বড় ট্রেডাররা রয়েছে আপনারা বিভিন্ন জায়গায় লাইভ ট্রেডিং দেখছেন ও বিভিন্ন ট্রেডারের ট্রেডগুলো দেখছেন, সেটা ঠিক আছে, কিন্তু তাদের লজিকগুলো আপনারা দেখবেন যে তারা অবশ্যই কোনো না কোনো ইন্ডিকেটার বা কোনো না কোনো ইন্ডিকেটারের মাধ্যমেই তারা কিন্তু ট্রেড নিয়ে থাকে। তারা কোনো ইন্ডিকেটার বা ট্রেড লাইন ছাড়া বা হরিজন্টাল লাইন ছাড়া বা সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া কোনোভাবেই ট্রেড করবে না। তারা অবশ্যই কোনো না কোনো সেটআপের উপর কাজ করছে বলেই তারা প্রফিটেবল হয়ে আছে। তো আজকের ভিডিওটাতে আমি আপনাদের একটা স্ট্র্যাটেজি তৈরি করে দেখাবো এবং এই স্ট্র্যাটেজি আপনারা আপনার সেই চার্টের মধ্যে প্রয়োগ করে দেখবেন যে সেখান থেকে আমরা কীরকম প্রফিট পাচ্ছেন, আপনাদের ট্রেড কটা ঠিক হচ্ছে এবং কটা লস হচ্ছে। তো প্রথমে যে স্ট্র্যাটেজি তৈরি করার জন্য দরকার সেটা হচ্ছে একটা ইএমএ ইন্ডিকেটার। যে কোনো ইএমএ ইন্ডিকেটার হতে পারে। আপনারা ইএমএ অর্থাৎ ইন্ডিকেটারের অপশানে গিয়ে যদি আপনারা সার্চ করেন ইএমএ, সেক্ষেত্রে আপনাদের সামনে কয়েকটা ইন্ডিকেটার বেরিয়ে আসবে। যেমন এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বেরিয়ে আসবে, ইএমএ ক্রস ওভার বেরিয়ে আসবে, ট্রিপল ইএমএ ক্রস ওভার বেরিয়ে আসবে। এরকম 3 থেকে 4টি অপশান আপনাদের সামনে বেরিয়ে আসবে। সেখান থেকে আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারেন। তো আপনারা যে কোনো একটি স্ট্র্যাটেজি তৈরি করতে গেলে আপনাদের প্রথম যে হাতিয়ারটা অর্থাৎ যে অস্ত্রটা হবে সেটা হচ্ছে একটা ইএমএ ইন্ডিকেটার। সেটা হচ্ছে 1 নম্বর ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এই ইএমএ আপনারা বিভিন্ন রকমের সেটিং করতে পারবেন। ইএমএর সেটিং আপনাদের সেটাও বলবো যে আপনারা কোন ইএমএটা ব্যবহার করবেন। আপনাদের সামনে আমি দুখানা ইএমএ কথা বলবো। একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটা আপনারা সেই চার্টের মধ্যে অটোমেটিক পেয়ে যাবেন। যে ইএমএ হচ্ছে একটা ক্রস ওভার। তো আপনাদের ইএমএর মধ্যে যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা
ক্রসওভার ইএমএ অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ক্রসওভার, যেটা আপনারা ইন্ডিকেটার অপশানে গিয়ে ইএমএ সার্চ করতে গেলে এই অপশানটা আপনারা পেয়ে যাবেন, ইএমএ ক্রসওভার। ক্রসওভারের মধ্যে আপনাদের সেটিং করতে হবে। ক্রসওভারের মধ্যে একটা সেটিং হচ্ছে যেটা আপনারা অটোমেটিক পেয়ে যাবেন, সেটা হচ্ছে 9:26, একটা হচ্ছে 9:26 এবং দ্বিতীয়টা হচ্ছে যেটা আপনারা নিজে থেকে তৈরি করতে পারেন ইন্টারডের ক্ষেত্রে, সেটা হচ্ছে 7:13, অর্থাৎ 7 এবং 13-র একটি ক্রসওভার আর 9 এবং 26-এর একটি ক্রসওভার। এই দুটা ক্রসওভারে আপনাদের কাজ করতে হবে। আপনাদের যেটা পছন্দ যায় সেটা নিয়ে আপনারা কাজ করবেন। তবে এই জিনিসগুলোর মধ্যে আপনার যে কোনো একটি ক্রসওভার নিয়ে আগে ট্রাই করে দেখবেন এবং চার্টের মধ্যে লাগিয়ে দেখবেন যে সেটা কীরকমভাবে রেসপন্স দিচ্ছে। 10টা ট্রেড আপনারা পিছনে গিয়ে দেখবেন, যে চার্টে যাবেন সে চার্টে গিয়ে পিছনে আপনারা 10টা ট্রেড দেখবেন, 10টা ট্রেডের মধ্যে কটা সাকসেস হচ্ছে, 7 থেকে 8টা অবশ্যই সাকসেসফুল হবে, মিনিমাম 7টা তো অবশ্যই হবে। তো আপনারা এই দুখানা ক্রসওভারের মধ্যে যে কোনো একটি ক্রসওভার ইএমএ ক্রসওভার নিতে হবে। এটা আপনাদের অটোমেটিক থাকবে এবং এটা আপনাদের সেটিংয়ে গিয়ে স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পরে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন, 7 এবং 13 ক্রসওভার দিতে পারেন। তো অবশ্যই এটা কিন্তু আপনারা খাতাতে লিখে নিতে পারেন। ইন্টারডে ও অপশন ট্রেডিং দুটার ক্ষেত্রে এটা প্রযোজ্য, অর্থাৎ প্রয়োগ করতে পারবেন। এবার 2 নম্বরে যেটা হচ্ছে সেটা হলো আরএসআই। 2 নম্বরটি হচ্ছে আরএসআই। এটাও হচ্ছে একটা ইন্ডিকেটার। এই অপশনটাও আপনারা কিন্তু ইন্ডিকেটার অপশনে গিয়ে আরএসআই লিখতে গেলে সেটা চলে আসবে এবং আপনার যে চার্ট রয়েছে সেখানে গিয়ে সেট হয়ে যাবে। তো 1 নম্বর হচ্ছে ইএমএ ক্রসওভার এবং 2 নম্বর হচ্ছে আরএসআই। আরএসআই এর সেটিং যেটা আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে আরএসআই এর আপার লিমিট, মিডল লিমিট এবং লোয়ার লিমিট, এই 3টা দাগ কিন্তু আপনারা আরএসআই এর মধ্যে পেয়ে যাবেন। উপরেরটা থাকে 70, 70, নিচে মাঝখানেরটা থাকে 50 এবং শেষেরটা থাকে 30। 70, 50 এবং 30 এই 3টা অপশান অটোমেটিক থাকে। এবার আপনাদের যেটা সেটিং করতে হবে এর হিসাবেও আপনারা কাজ করতে পারেন এবং এর যেটা সেটিং আপনাদের করতে হবে একটা স্ট্র্যাটেজি তৈরি করার জন্য, সেটা হচ্ছে উপরেরটা করতে হবে 60, মিডিলটা 50 থাকবে এবং নিচেরটা 40 থাকবে, নিচেরটা থাকবে 40, 30টাকে 40 করতে হবে। 60, 50 এবং 40 এটাকে বাদ দিতে হবে। যদি আপনারা সঠিক একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি তৈরি করেন সেক্ষেত্রে আপনারা এটা বাদ দিয়ে এইটি করবেন। এই 3খানা সেটিং আপনারা করবেন, স্টাইলে যাবে, স্টাইলে গিয়ে এই 3টা সেটিং আপনাদের করতে হবে। এর কারণ হচ্ছে যে আপনারা যদি ইন্টারডে ট্রেডিং করেন সেক্ষেত্রে আপনাদের 60 এবং 40 যে চিহ্নটা রয়েছে, যে লাইনটা রয়েছে সেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ মার্কেট যতক্ষণ পর্যন্ত এই যে এর মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের মার্কেট সাইডওয়েজ ধরতে হবে বা এটা ভোলাটাইল মার্কেটের মধ্যে পড়তে পারে। যতক্ষণ পর্যন্ত মার্কেট এই 60-র নিচে আর 50-র নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু ট্রেড নেবেন না। 50-র উপরে যখন সাইডওয়েজ থাকবে তখন বুঝতে হবে যে মার্কেট হয়তো উপরে যেতে পারে, এভাবে উপরে যেতে পারে। আর যখন 50-র নিচে এরকমভাবে থাকবে, 50 এবং 30-র নিচে থাকবে, তখন আপনাদের বুঝতে হবে মার্কেট হয়তো নিচে রিভার্স করতে পারে, অর্থাৎ নিচে যেতে পারে। তো এই দুটো কথা আপনারা কিন্তু খুব ভালোভাবে মাইন্ডের মধ্যে রাখেন যে 50-র উপরে যখন কোনো সাইডওয়েজ হওয়ার চান্স থাকবে তখন মার্কেট উপরে যাওয়ার চান্স থাকতে পারে, আর যখন এখানে থাকবে 50-র নিচে এবং 40-র উপরে থাকবে তখন আপনাদের বুঝতে হবে যে মার্কেট নিচে আসতে পারে।
তো যতক্ষণ পর্যন্ত এর মধ্যে থাকবে মার্কেট ততক্ষণ পর্যন্ত ট্রেড করতে হবে না। ইন্টারডের ক্ষেত্রে যখনই মার্কেট 60-র উপরে যাবে বা কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করবে, এইভাবে যদি বুলিশ ক্যান্ডেল তৈরি করে তখন এখানে আপনাদের এন্ট্রি নিতে হবে। আর যখনই আপনারা দেখতে পাবেন যে কোনো ব্যারিশ ক্যান্ডেল তৈরি করে, এইভাবে কোনো ব্যারিশ ক্যান্ডেল তৈরি করে মার্কেট যদি নিচে আসে তাহলে আপনাদের সেলিংয়ের অর্থাৎ আপনাদের নিচে যাওয়ার যে ট্রেডটা হয় পুট বা সেলিং, স্টকের ক্ষেত্রে গেলে আপনাদের সেল করতে হবে এবং অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে গেলে আপনাদের পুট বাই করতে হবে। তো এটা আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে, এমনকি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অবশ্যই আপনারা এটা পারলে খাতার মধ্যে এটা ড্রয়িং করে আপনারা রাখতে পারেন এবং দেখতে পারেন চার্টের মধ্যে গিয়ে। আমি বলবো না যে আমার ভিডিও দেখেই আপনারা ট্রেডিং করুন, আগে প্র্যাকটিস করুন। কোনো রিয়েল টাকা দিয়ে করতে হবে না, দরকার পড়লে আপনারা পেপার ট্রেডিং করুন। পেপার ট্রেডিং যে দিয়ে করবেন সেটা হচ্ছে অ্যাপটার নাম হচ্ছে ফন্টপে, যেটা আপনারা খুব সহজেই অপশন ট্রেডিং করতে পারবেন এবং সেখান থেকে আপনারা শিখতে পারবেন। তো আগে এই চার্টটাকে আপনারা সেই চার্টের মধ্যে প্রয়োগ করুন এবং দেখুন যে কটা ট্রেড সাকসেস হচ্ছে। আমি আপনাদের সামনে বলতে পারি আপনারা যদি এই স্ট্র্যাটেজির উপরে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের মিনিমাম 7টা অর্থাৎ 10টার মধ্যে 7টা ট্রেড সাকসেস হবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো 6টা ট্রেড সাকসেস হতে পারে, কিন্তু আপনাদের 50%-এর উপরে সাকসেস অবশ্যই হবে। তো এটা হচ্ছে RSI এর সেটিং। যখনই 60-র উপরে যাবে তখন বুলিশের ট্রেড নিতে হবে, যখনই 40-র নিচে আসবে তখনই আপনাদের মানে ব্যারিশের ট্রেড নিতে হবে। এবার এটা সেটিং হয়ে গেল। এর সাথে কিন্তু ক্রসওভারের অবশ্যই একটা মেল থাকবে, যেটা আপনাদের সামনে আমি ড্রয়িং করে দেখাচ্ছি। যে RSI এর মেল তখন হবে RSI যখনই মার্কেটের মধ্যে গিয়ে এইভাবে কোনো ট্রেড নিতে নিতে যদি এইভাবে মার্কেট চলে যায় তো আপনাদের বুলিশের ট্রেড নিতে হবে। আর যদি এখান থেকে ঘুরতে ঘুরতে মার্কেট যদি এইভাবে নিচে আস্তে আস্তে 40-র নিচে কোনো ক্যান্ডেল ব্যারিশ ক্যান্ডেল তৈরি করে সেক্ষেত্রে আপনাদের এখানে ব্যারিশের ট্রেড নিতে হবে। সে মতো এই যে লাইনটা চলবে, RSI লাইনটা চলবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু EMA ক্রসওভারের লাইনটাও চলবে। সেটা কিভাবে চলবে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। যে RSIটা তো আপনারা আশা করি লিখে নিয়েছেন বা ড্রয়িং করে নিয়েছেন। তো এবার EMAটা কিভাবে চলতে পারে, EMAটা আপনাদের আমি দেখিয়ে দিই যে EMA আপনারা কিভাবে EMA দেখে ট্রেড করবেন। যেহেতু এখানে ক্রসওভার কথা বলেছি যে ক্রসওভার একটা EMA আপনাদের নিতে হবে। তো EMA যখন আপনার 9 এবং 26 EMA নিয়েছেন, মনে করেন যে এটা হচ্ছে EMA 9-26-এর ক্রসওভার। EMAটা যখন এইভাবে মার্কেট চলবে এটা হচ্ছে 9 EMA এবং তার সাথে আর একটা EMA থাকবে যেটা হচ্ছে 26 EMA। 26 EMA তার সাথে এইভাবে কিন্তু চলতে পারে, এইভাবে চলতে পারে। এইভাবে EMA চলে। ক্রসওভার এর মধ্যে কোথায় কোথায় হয়েছে, ক্রসওভার একটা এখানে হয়েছে, এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাবেন। ক্রসওভার যদি আপনারা সিলেক্ট করেন অবশ্যই একটা প্লাস চিহ্ন উঠবে। এই জায়গাতে যদি ক্রসওভার হয়েছে এখানেও কিন্তু প্লাস চিহ্ন উঠবে, এখানেও একটা প্লাস চিহ্ন উঠবে এবং এখানে যে ক্রসওভার হয়েছে এখানেও কিন্তু প্লাস চিহ্ন উঠবে। এখানে যে ক্রসওভার হয়েছে এখানেও প্লাস চিহ্ন উঠবে, এখানেও উঠবে এবং এখানেও উঠবে। তো মার্কেটের মধ্যে ক্রসওভার দেখে আপনারা কখন ট্রেড করবেন, যখন দেখবেন যে এখানে নিচে থেকে মার্কেট যখন নিচে থেকে কোনো
উপরে যখন ক্রসওভারটা উপরে গিয়েছে, নিচে এইভাবে যখন ক্রসওভার দিবে, অর্থাৎ যে নিচে থেকে এখানে গিয়েছে এবং এখানে ক্রসওভার দিয়েছে, এখানে অবশ্যই একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। আপনারা চার্টে গিয়ে দেখবেন অবশ্যই এই ক্রসওভারে দেখতে পাবেন যে কোনো একটা বুলিশ ক্যান্ডেল এখানে ব্রেকআউট দেওয়ার পরেই ক্রসওভারটা হয়েছে। তো এইভাবে আপনারা এখানে 1:2 রিস্ক রিওয়ার্ড হিসেবে কাজ করতে পারেন। এই ক্রসওভারে যখন বুলিশ ক্যান্ডেল তৈরি হবে তখন, বা এই জায়গাতে যখন আপনারা ক্রসওভার দিয়ে দিল, ক্রসওভার দেওয়ার পরে যখন ব্যারিশ ক্যান্ডেল তৈরি হবে এখানে আপনারা ট্রেড করতে পারবেন। এটা যে সরাসরি গিয়েছে এখানে কোনো ট্রেড হবে না, আপনারা বুঝতে পারবেন চার্টের মধ্যে যখন দেখবেন। তো মার্কেটটা ঠিক সাইডওয়েজের মতো দেখতে লাগবে, দুটো একসাথেই ইএমএ চলবে, তখন ট্রেড করতে হবে না। যখন দেখবেন যে নিচে থেকে আবার কোনো ক্রসওভার দিয়েছে তখন সেখানে এন্ট্রি, বুলিশ ক্যান্ডেল তৈরি এন্ট্রি হবে। আবার যদি এখানে ক্রসওভার দিয়েছে এখান থেকে আপনারা এখান অবধি ট্রেড করতে পারবেন, ক্রসওভারে এখান থেকে এখান অবধি ট্রেড করতে পারবেন। 5 মিনিট টাইম ফ্রেমে আপনাদের দেখতে হবে, 5 মিনিট। তো আপনারা প্রত্যেক দিন 5 মিনিট টাইম ফ্রেমে যদি ভালোভাবে দেখতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনারা মিনিমাম 2 থেকে 3টা ট্রেড অবশ্যই পাবেন, যদি মার্কেট ঠিকঠাক আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে থাকে তো। আর যদি মার্কেট সাইডওয়েজ থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বুঝতে পারবেন এই ট্রেডের মাধ্যমে, এই ট্রেন্ড লাইনের মাধ্যমে, অর্থাৎ ইএমএ ক্রসওভারের মাধ্যমে যে মার্কেট সাইডওয়েজ আছে। দুটা ইএমএ কিন্তু একসাথেই চলবে। যখনই মার্কেটে ইএমএ আপ ডাউন করতে থাকবে তখন কিন্তু এই ধরনের ক্রসওভার তৈরি করবে। প্রত্যেক দিন 2 থেকে 3টা ক্রসওভার দিয়ে থাকবে, এমনকি আপনাদের ট্রেডটা সাকসেসফুল হবে। তো শুধু এটা দেখলে হবে না, আরএসআই এর সেটিংটাও দেখতে হবে। যে আরএসআই এর যে সেটিং হয়েছিল, উপরের ছিল 60, মাঝখানে ছিল 50 এবং এটা ছিল 40। এই যখন এটা এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যখনই মার্কেট বুলিশ ক্যান্ডেল তৈরি করবে তখনই কিন্তু আরএসআই এর যে লাইনটা এটা কিন্তু 60কে পার করবে। এবং যখনই এখানে মার্কেট যে বেরিশ ক্যান্ডেল দেখিয়েছে এখানে, তো এখানে অবশ্যই আপনারা দেখবেন যে মার্কেট এখানে 40 নিচে কোনো একটি ক্যান্ডেল তৈরি করেছে, এরপরে আপনারা এন্ট্রি নেবেন। আরএসআই যখন 60-র উপরে থাকবে এবং ইএমএ ক্রসওভার দিয়ে বুলিশ ক্যান্ডেল তৈরি করবে তখন, এবং 40-র নিচে যখন আরএসআই থাকবে এবং 40-র নিচে যখন ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলের ক্রসওভারটা দিয়েছে এবং তারপরে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা যখন 40-র নিচে দেখা দিবে বা ব্রেকডাউন দিবে তখন এন্ট্রি নিতে হবে। তো এন্ট্রি নেবেন কিভাবে? বুলিশ ক্যান্ডেল দেখে অবশ্যই এই ক্রসওভার হওয়ার পরেও কিন্তু আপনারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাবেন, ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবেন এবং তারপরে সেখানে এন্ট্রি নেবেন। হয়তো এখানে কোনো হ্যামার ক্যান্ডেল তৈরি করতে পারে, এখানে কোনো ব্রেকআউট দেওয়ার পরে হয়তো ব্যারিশ হারামি প্যাটার্ন তৈরি করতে পারে, এখানে দেখা গেল যে এখানে বুলিশ ইঙ্গালফিং প্যাটার্ন তৈরি করতে পারে, এখানে দেখা গেল যে হ্যাঙ্গিং ম্যান তৈরি করতে পারে। এরকম কিন্তু অবশ্যই কোনো না কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক বা ব্যারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক, কোনো একটা প্যাটার্ন তৈরি করবেই। এই দুখানা জিনিস আপনাদের অবশ্যই খুব ভালোভাবে জানতে হবে। যদি আপনারা সঠিকভাবে ট্রেডিং করতে চান ও ট্রেডিং থেকে টাকা ও পয়সা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাদের একটা নির্দিষ্ট সেটআপ তৈরি করতে হবে, কারণ কোনো সেটআপ ছাড়া আপনারা কখনোই ট্রেডিং করতে পারবেন না। ট্রেডিং করার জন্য আপনাদের অবশ্যই আরএসআই এবং ইএমএ এই দুখানা ইন্ডিকেটরকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং এই ইন্ডিকেটরের সেটিংগুলো বুঝার পরে আপনারা কিন্তু ট্রেড করবেন। তো আশা করি আপনারা একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। আমি যে বললাম যে এর যখন একটা ক্রসওভার নেবেন এবং একটা আরএসআই নেবেন, আরএসআইয়ের যে সেটিংটা বললাম সেই সেটিংটা করবেন এবং ইএমএর যে ক্রসওভারটা নেবেন সেই ক্রসওভারটা দুখানা যা বললাম 9:26 এবং 7:13, এই দুখানা ইন্ডিকেটর আপনারা ক্রসওভার ব্যবহার করবেন সে চার্টের মধ্যে। যখন আপনারা দুখানা দেখবেন তখনই কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের ট্রেডটা হবে। যখনই দেখবেন যে ইএমএ ক্রসওভার যখন দিয়েছে তখনই আপনারা এই জায়গাতে এবং এই জায়গাতে এন্ট্রি নেবেন। আরএসআই 60-র উপরে থাকবে এবং নিচে
40-র উপরে থাকবে। এইভাবে আপনারা যদি ট্রেডিং করেন এবং নির্দিষ্ট একটা সেটআপ তৈরি করেন, দেখতে পাবেন যে আপনারা যে ট্রেডটা করছেন সেটাতে 70% সাকসেসফুল হচ্ছে। তো আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনারা নিজের ইচ্ছামতো একটা ট্রেডিং সেটআপ তৈরি করবেন, এমনকি নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করবেন। কারণ মার্কেটের মধ্যে অনেকগুলো স্ট্র্যাটেজি আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি পেয়ে যাবেন। কারণ আমি যখন নতুন নতুন ট্রেড করছিলাম তখন শুধু স্ট্র্যাটেজি সার্চ করছিলাম যে কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করব, এই স্ট্র্যাটেজিতে কিভাবে কাজ করতে হয়, স্ট্র্যাটেজি কি করে। তো এ সকল জিনিস সার্চ করতে করতে আমি কতগুলো ভিডিও দেখেছি আমি নিজেও কিন্তু জানি না। তো আরএসআইয়ের শেষ পর্যন্ত হচ্ছে যে একটা নিজের কোনো স্ট্র্যাটেজি তৈরি করুন, প্র্যাকটিস করুন, ওই স্ট্র্যাটেজিকে বিশ্বাস করুন। বিশ্বাস করতে করতে আপনারা নিজেই সেই স্ট্র্যাটেজির ওপর ভরসা হয়ে যাবে, এমনকি আপনারা ট্রেডিং করতে শুরু করবেন। যখনই আপনারা 2 থেকে 3 মাস বা 4 মাস কোনো স্ট্র্যাটেজি একটা সেটআপের উপরে যখন কাজ করবেন, তখন অটোমেটিক সব কিছু আপনারা বুঝতে পারবেন। বিভিন্ন রকম চ্যানেলে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজির কথা বলা হয়ে থাকে, কোনো স্ট্র্যাটেজি কাজে লাগবে না। আপনি নিজের ইচ্ছামতো যেটা একটা স্ট্র্যাটেজি তৈরি করবেন, চার্টের মধ্যে প্রয়োগ করবেন, প্র্যাকটিস করবেন, তাকে বিশ্বাস করবেন না এই ইএমএ বা এই আরএসআই এইভাবে কাজ করে। ইএমএকে আপনারা কিভাবে লাগাবেন যে কাজ করবে, সব কিছু হচ্ছে আপনার উপর ডিপেন্ড। আপনি চার্টের মধ্যে যাবেন, চার্টের মধ্যে ইএমএ ক্রসওভার লাগাবেন, আরএসআই সেটিং করবেন, সেটাকে প্র্যাকটিস করবেন। রীতিমতো প্র্যাকটিস করার পরে আপনাদের ভরসা হবে, তখন আপনারা রিয়েল মানি দিয়ে প্র্যাকটিস করবেন। প্রথমত আপনারা ফ্রন্ট পেজে যাবেন, ফ্রন্ট পেজে গিয়ে পেপার ট্রেডিং করবেন। 10 থেকে মিনিমাম 10টা ট্রেড আপনারা যেভাবে শিখালাম এইভাবে আপনারা করবেন, দেখবেন 10টার মধ্যে কটা ট্রেড সাকসেস হচ্ছে। যদি 7টা বা 8টা ট্রেড সাকসেস হয়, তারপরে আপনারা অনায়াসে নিশ্চিন্তে আপনারা সেই রিয়েল মানি দিয়ে প্র্যাকটিস করতে পারেন। তবে মার্কেটের মধ্যে থাকতে গেলে অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু কোনোভাবেই ট্রেডার হতে পারবেন না, আর ট্রেডিং শিখতেও পারবেন না। আর নিজের একটা সেটআপ তৈরি করতে হবে। তার আগে আমি আপনাদের বলে দিই যে আমি যে সেটআপে কাজ করি সেটা হচ্ছে 9:26। আমি কিন্তু কোনো সেটিংয়ে চেঞ্জ করি না। তো আমি কিন্তু কোনো ইএমএর ক্রসওভারটাকে চেঞ্জ করি না, শুধু আরএসআইটাকে চেঞ্জ করি। এটা 60 করি এবং নিচেরটা 40 করি, মাঝখানেরটা 50 থাকে। আর এটা আমি আমার যেটা সেটআপ 9:26 এই ক্রসওভারটা আমি কিন্তু ইউজ করে থাকি। এর মধ্যেই কিন্তু 6 থেকে 7টা ট্রেড সাকসেসফুল হয়ে থাকে। তো আপনারা যদি চেষ্টা করেন তো 9:26 এটা ক্রসওভারটা ব্যবহার করতে পারেন এবং আরএসআইটা এটা সেটিং করতে পারেন। তবে মার্কেটের মধ্যে যতগুলো সেটআপ আছে সব কিছুই কিন্তু ভালোভাবেই কাজ করে। যাদের যেভাবে কাজ করে সেইভাবেই তারা কিন্তু ইন্ডিকেটর লাগিয়ে কাজ করে থাকে। তো আমি আজকের ভিডিওতে দেখালাম যে আপনারা কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করবেন। আশা করি খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই ভিডিওটা ডেস্কটপে গিয়ে বানিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে স্ট্র্যাটেজিটা কাজ করছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।